আপনার সায়েন্স একাডেমি থেকে সকলকে জানাই শুভেচ্ছা। নবম দশম উচ্চতর গণিতের 8.2 এর পর্ব হলো 1। এই পর্বে আমরা প্রাথমিক আলোচনাটা করব এবং সূত্রসমূহের ব্যবহারটা করব। একটু এই বিষয়টা একটু জানতে হবে আমাদেরকে, কারণ এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেটা আমাদের যে সাধারণ গণিত 9.1 এবং 9.2 এর যেই অঙ্কগুলো আছে সেটার সাথে অনেকটা মিল আছে। তবে যেটা ব্যতিক্রম, যেটা তোমাদের জানতে হবে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখাবো। আচ্ছা, একটা বিষয় দেখো, প্রাথমিক আলোচনা ত্রিকোণমিতি যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা হলো, ধরো তুমি সাইন 30 ডিগ্রির মান পারো। সাইন 30 ডিগ্রি সমান কত আমরা জানি? হাফ। কিন্তু দেখো সাইন π/6 দেওয়া আছে। আচ্ছা বলো তো, সাইন π/6 মানে কি? এটা মানেও হাফ। অনেকেই বলবা কেন? কারণ এটা হলো ডিগ্রি এককে আছে আর এটা রেডিয়ান এককে আছে, কিন্তু বিষয়টা তো একই। এও সূক্ষ্মকোণকে প্রকাশ করতেছে, এও সূক্ষ্মকোণকে প্রকাশ করতেছে। এখন আমার কথা কি একটু চিন্তা করে দেখো, এই যে সাইন 30 ডিগ্রি লিখলাম, তাহলে এই ধারণাটা তোমার থাকতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতি কোণ সাধারণত আমরা জানি দুটা পদ্ধতিতে কি করা যায়, প্রকাশ করা যায়। একটা হলো কি ষাটমূলক, আর একটা হলো কি বৃত্তীয়। ক্লিয়ার? তাহলে ষাটমূলক পদ্ধতি, এটার একক হলো, কোণের একক হলো ডিগ্রি, আর বৃত্তীয়তে কোণের একক কি? রেডিয়ান। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমি কেন এগুলো দেখাচ্ছি, দেখাচ্ছি জাস্ট একটু খেয়াল করে দেখো। আমার সাধারণ গণিতে আমি ডিগ্রি নিয়ে অনেক কাজ করছি, হ্যাঁ, এই মানগুলো বের করছি বা অনেক সূত্র আমি জানি। কিন্তু দেখো এখানে আসার পরে আমার কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা তোমার জানতে হবে। 1 ডিগ্রি সমান কি? π/180 রেডিয়ান। এই সম্পর্কটা তোমার জানতে হবে। কথা বুঝতে পারছো? 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। তো দেখো আমরা যদি এই যে সাইন π/6 আমরা লিখছিলাম, অর্থাৎ π/6 মানে কি একটু খেয়াল করো। দেখো পাই মানে 180 ধরো, আর 6, এখন দেখো এই 180কে 6 দিয়ে ভাগ দিলে কত হবে? 30 ডিগ্রি হবে। এই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তো কি দাঁড়ালো? π/6 মানে 30 ডিগ্রি। তাহলে π/4 কত হবে? π/4 হবে তোমার 45 ডিগ্রি। তাহলে π/3 কত হবে? π/3 মানে 60 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ এটা আমার রেডিয়ান একক, এটা আমার কি? ডিগ্রি একক। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এরপরের যে বিষয়গুলো লাগবে সেটা হলো তোমার, আমরা কতগুলো সূত্র জানি। যে দেখো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা তুমি জানো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে আমরা সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 - কস স্কোয়ার থিটা। আবার দেখো, যদি শুধু সাইন থিটা সমান কি লিখতে পারি? √1 - কি? কস স্কোয়ার থিটা। একটু খেয়াল করে দেখছো, সাইনের সাথে কোসের একটা সম্পর্ক যদি তুমি বের করতে চাও, অর্থাৎ সাইন থিটার মানটা বের করতে চাইলে তোমরা শর্টকাট এটা কিন্তু ব্যবহার করতে পারি। এরকম কতগুলো সূত্র কিন্তু তোমার অবশ্যই তোমার জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে আর কি আছে, মানে কী নিয়ে আলোচনা করা দরকার। ছোট্ট একটা বিষয় তোমরা মাথায় রাখবা, এই যে 8.2 এর যে ম্যাথগুলো আছে এখানে অনেক সময় শর্ত দেওয়া থাকে। এই বিষয়টা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। কি শর্ত দেওয়া থাকে? ধরো যে থিটার মানটা
থিটার মানটা মনে করো π/2 এর চেয়ে বড় হবে আর 2π এর চেয়ে ছোট হবে, এই টাইপের শর্ত থাকে। আচ্ছা, এই টাইপের শর্ত যখন থাকে এটার অর্থ কী? দেখো থিটাটা কোথায় আছে বলো তো, থিটাটা আছে আবার কোথায়, π/2 চেয়ে বড় হবে, অর্থাৎ এই দেখো এটার চেয়ে বড় হবে, অর্থাৎ এই ঘর হতে পারে, এই ঘর হতে পারে, 2π এর চেয়ে ছোট হবে, অর্থাৎ এই ঘরও কিন্তু হতে পারে, এই তিনটা ঘরে কিন্তু হতে পারে শর্ত মতে। আচ্ছা, আমরা যদি আরেকটা দেখি, ধরো এরকম যদি থাকে পায়ের চেয়ে বড় হবে কি থিটা, আর 3π/2 এর চেয়ে ছোট হবে, 3π/2 মানে তো 270 ডিগ্রি, ক্লিয়ার? এখন বলো এটা কোথায় আছে? এটা অবশ্যই এখানে আছে, এই ঘরে আছে। দেখো কেন, এটা হলো তোমার কি π/180 ডিগ্রি, ঠিক কি না? হ্যাঁ, আর এই যে পুরাটা একটু খেয়াল করে দেখো, এই যে এই পুরাটা হলো কি তোমার 270 ডিগ্রি অথবা 3π/2। এখন আমার কথা হলো পায়ের মানটা কি হবে, থিটার চেয়ে বড়, মানে পায়ের চেয়ে থিটার মানটা বড় হবে, অর্থাৎ এই 180 ডিগ্রির চেয়ে বড় হবে, আর 3π/2 চেয়ে কী হবে, ছোট হবে, তার মানে এই ঘরে পড়ে। এটা কেন আমরা নির্ণয় করতেছি জানো? একটা বিষয় মনে করো তো, এই যে আমরা যে পড়ছি অল স্টুডেন্ট টেক কেয়ার পড়ছি না, অর্থাৎ যার ঘর সে প্লাস, বাকি সব কি মাইনাস। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন আর কোসেক প্লাস, তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান আর কট প্লাস, চতুর্থ চতুর্ভাগে কি কস আর কি সেক কিন্তু প্লাস। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবা, এই টেকনিকটা তোমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, এখানে কি সাইন আর তার বিপরীতে কি আছে কোসেক, এরা কিন্তু প্লাস, বাকি সব মাইনাস। তবে এই বিষয়গুলো কিন্তু তোমার লাগবে, এই বিষয়গুলো যদি ধারণা থাকে তাহলে এই চ্যাপ্টার অঙ্ক করা তোমার কাছে কোনো ব্যাপার হবে না। এই চ্যাপ্টারটা খুবই সহজ, 8.2 এর অঙ্কগুলো অনেক সহজ। আমি কি তোমাদেরকে বুঝাইতেছি? আচ্ছা, প্রশ্ন করতে পারো যে এখানে আর কোনো কিছু লাগবে কি না, আমার এখানে অঙ্ক করার জন্য আর কিছু লাগবে? আপাতত আর কিছু লাগতেছে না। এটা দিয়ে তো এই সূত্রগুলো যদি তোমার মনে থাকে তাহলে কোনো কিছু আর লাগবে না। যেমন দেখো, এই যে সাইন স্কোয়ার থিটা, এটা তো গেল তোমার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই সূত্রগুলো কিন্তু তোমার লাগতেছে ঘোরাফেরা। এটা মানে কি অন, তাহলে সেক স্কোয়ার থিটা সমান কী হবে, সেক স্কোয়ার থিটা হবে অন প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার দেখো ট্যান স্কোয়ার থিটা সমান কী হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস অন। এই যে এই সূত্রগুলো কিন্তু তোমার ঘুরে ফিরে লাগতেছে। দেখো এইগুলোর ব্যবহারটা তোমার জানতে হবে। আরেকটা বিষয়, এখানে এই 8.2 এর অঙ্ক করার জন্য তোমার যোজন বিয়োজনটা কিন্তু জানতে হবে। 8.2 এর জন্য তোমার কি লাগবে, যোজন বিয়োজনটা জানতে হবে। আচ্ছা, যোজন বিয়োজনটা জানতে হবে। যোজন বিয়োজন তো বুঝছো, দেখো লব বাই হর যদি হয়, তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে কি হবে, লব প্লাস হর আর লব মাইনাস হর, এটা কিন্তু যোজন বিয়োজন করলাম। তবে হ্যাঁ, এটার জন্য দুটো পক্ষ দরকার, তাছাড়া কিন্তু যোজন বিয়োজন করতে পারবে না। আমি চাইলে শুধু যোজন করতে পারি, শুধু বিয়োজনও করতে পারি। কথা বুঝতে পারছি ব্যাপারটা? জ্ঞান। আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মনে রাখবা সবসময়, অঙ্কর ব্যাপারটা কেমন যেন না, অনেকে বলো অঙ্ক মুখস্থ করে, অঙ্ক পারে না, অঙ্ক বুঝে না, অঙ্কে কোন বেসিক নাই, এরকম কত ধরনের কথা বলে, ঠিক না? কিন্তু একটা বিষয় কি জানো, অঙ্ক তোমাকে কি তৈরি করতে বলছে? ধরো ট্যান থিটা প্লাস এখানে দেওয়া আছে সেক থিটা, এই ট্যান থিটা প্লাস সেক থিটা দিয়ে আমি কি তৈরি করতে পারি বলো? এই ট্যান থিটা প্লাস সেক থিটাটা কি তৈরি করতে পারি? এই ট্যান থিটাকে আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, এই তো কথাটা। আর এই সেক থিটাটা লিখতে পারি কি অন বাই কি কস থিটা। এখন আমি কি করতে পারি, বড় জোর এই ভগ্নাংশের যোগটাই তো করতে পারি, আর তো কিছু করতে পারতেছি না। তাহলে এখানে আমার কস থিটা কি যাচ্ছে, লসাগু যাচ্ছে, তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে কি হবে সাইন থিটা। আর এখানে কি আছে প্লাস ওয়ান। আর যদি কোনো কারণে এখানে একটা স্কোয়ার থাকতো, চিন্তা করে দেখো তো, তাহলে অঙ্কটা কিন্তু আমার আরেকটু বড় হইতো।
হতো না বড়? তখন দেখো আমি সম্পত্তি ভাগ করে দিতে পারতাম এই স্কোয়ারটাকে, তাহলে এখানে কী হইতো, সাইন থিটা প্লাস 1 তার উপরে দিতা স্কোয়ার, আর এখানে লিখতে পারতাম কস স্কোয়ার থিটা। এখন দেখো এই যে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটার পরিবর্তে কিন্তু তুমি চাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারো, অ্যান্ড কাটাকাটি করার পরে কিন্তু তোমার অ্যান্সারটা অন্যরকম হবে। এখন দেখো এইটা যে তুমি তৈরি করবা সেটা কার উপর ডিপেন্ড করবা, যে তোমাকে কি তৈরি করতে বলছে ওটার দিকে সবসময় তাকাইবে, এই কথাটা মনে রাখবা আমার, বুঝতে পারছো? কি তৈরি করতে হবে, চোখ বুঝা তো আর পড়বা না, না বুঝা পড়তে হবে তো, কথা বুঝতে পারছো? এই যে 8.2 এর প্রত্যেকটা অঙ্ক কেন কিভাবে হলো এই ব্যাখ্যামূলকভাবে সমাধান করে দিচ্ছি, বুঝতে পারছো? তো দেখে নিও। সবাই ভালো থেকো।